গল্পের শুরুতে আমরা লস অ্যাঞ্জেলিস শহরকে দেখি, যেখানে রাতে একটি ট্রাক রাস্তায় চলছিল। এটি কোনো সাধারণ ট্রাক ছিল না, বরং এই ট্রাকে কোটি কোটি টাকা ব্যাংকে পৌঁছে দেওয়া হয়। ট্রাকের সামনে দুইজন গার্ড এবং পেছনে আরও দুইজন গার্ড বসেছিল। হঠাৎ ট্রাকটি একটি ডোনাট দোকানের সামনে থামে। আসলে গার্ডদের খুব ক্ষুধা লেগেছিল, তাই দুইজন গার্ড গাড়ি থেকে নেমে খাবার কিনতে দোকানের ভেতরে যায়, আর বাকি দুইজন গার্ড ট্রাকের নিরাপত্তার জন্য ভেতরেই থাকে। ঠিক তখন সেখানে একটি কালো রঙের গাড়ি এসে থামে। সেখান থেকে 4 জন লোক নামে। তাদের সবার মুখে মাস্ক ছিল। যেই দুইজন গার্ড খাবার নিয়ে বাইরে আসে, সাথে সাথেই মাস্ক পরা লোকেরা তাদের দিকে বন্দুক তাক করে। ট্রাকের ভেতরে থাকা একজন গার্ড এই দৃশ্য দেখে ফেলে। সে দ্রুত পুলিশকে খবর দেয়। এমন সময় একজন মাস্ক পরা চোর ট্রাকের কাছে আসে। সে ভেতরে থাকা গার্ডকে গাড়ি থেকে নামতে বলে, কিন্তু গার্ড নামতে অস্বীকার করে। তখন চোরটি ট্রাকের কাঁচে একটি গর্ত করে। তারপর সেখানে দড়ি লাগিয়ে একটি গাড়ির সাহায্যে পুরো কাঁচ টেনে খুলে ফেলে। এরপর গার্ডটি পালানোর চেষ্টা করে, কিন্তু চোর তাকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ শুনে খুব দ্রুত পুলিশ সেখানে পৌঁছে যায়। তারপর চোর আর পুলিশের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। অনেকক্ষণ গুলি চলার পর চোররা সব পুলিশকে মেরে ফেলে। এখানে তাদের দক্ষতা দেখে বোঝা যায় তারা সাধারণ চোর নয়, তারা আগে মিলিটারি ট্রেনিং প্রাপ্ত ছিল। এরপর তাদের এক সঙ্গী ফোন করে বলে, দ্রুত এখান থেকে চলে যাও, আরও পুলিশ আসছে। এই কথা শুনেই তারা ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে তারা সেখানে একটি বোমা সেট করে। তারপর সেটি বিস্ফোরণ ঘটায়, যাতে কোনো প্রমাণ না থাকে। কিছুক্ষণ পর তারা নিজেদের আস্তানায় পৌঁছে যায়। সেখানে তারা কাপড় পরিবর্তন করে। এখানে দলের লিডার রয় খুব রেগে যায়, কারণ তাদের প্ল্যান ছিল কাউকে না মেরে চুপচাপ ট্রাক চুরি করা। কিন্তু এখন তারা কয়েকজন পুলিশকে মেরে ফেলেছে, তাই এখন পুলিশ চারদিকে তাদের খুঁজবে। এখানে জানা যায় তারা যে ট্রাকটি চুরি করেছে সেটি সম্পূর্ণ খালি ছিল, এতে কোনো টাকা ছিল না। এই বিষয়টি তারা আগেই জানত, কারণ এই ট্রাক চুরি করা ছিল তাদের বড় পরিকল্পনার অংশ। দলের একজন সদস্য টনি বলে, আমাদের একজনকে ঘটনাস্থলে পাঠানো উচিত, তাহলে বোঝা যাবে পুলিশ কি করছে। রয় টনির কথা মেনে নেয়। সে বস্কো নামের একজনকে সেখানে পাঠায়। রয় টনির কথাকে গুরুত্ব দেয়, কারণ টনি খুব চালাক এবং বুদ্ধিমান, এবং সে একজন ভালো ড্রাইভার। এরপর আমরা ডিটেকটিভ নিককে দেখি। নিক একজন কড়া স্বভাবের পুলিশ। সে চোরদের একদমই সহ্য করতে পারে না। একবার কারো পেছনে লাগলে তাকে ধরেই ছাড়ে। কিন্তু তার ব্যক্তিগত জীবন ভালো না। একদিন সে জানালা দিয়ে চুপচাপ নিজের বাড়িতে ঢোকে। ভেতরে ঢোকে ফ্রিজ খুলে খেতে শুরু করে। ঠিক তখন তার স্ত্রী সেখানে আসে। এখানে বোঝা যায় তাদের সম্পর্ক ভালো না। এরপর নিক ভুল করে তার গার্লফ্রেন্ডের জন্য লেখা মেসেজ তার স্ত্রীর কাছে পাঠিয়ে দেয়। এতে তার স্ত্রী খুব রেগে যায়। সে বাচ্চাদের নিয়ে তাকে ছেড়ে চলে যায়। নিক অনেক চেষ্টা করেও তাকে থামাতে পারে না। এরপর সে হতাশ হয়ে সোফায় বসে থাকে। ঠিক তখন তার কাছে একটি ফোন আসে। ফোনে তাকে ডাকাতির ঘটনার কথা জানানো হয়। এরপর নিক সরাসরি ঘটনাস্থলে যায়, যেখানে চোররা কিছু পুলিশ অফিসারকে মেরে ফেলেছিল এবং একটি ট্রাক চুরি করে নিয়ে গেছে। নিক সেখানে সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখে। সে জিজ্ঞেস করে ট্রাকের ভেতরে কি ছিল। একজন অফিসার বলে ট্রাকটি সম্পূর্ণ খালি ছিল। এটা শুনে নিক অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে একটি খালি ট্রাকের জন্য এত কিছু কেন হলো। ধীরে ধীরে সে বুঝতে পারে চোরেরা বড় কিছু করার পরিকল্পনা করছে। সে জিজ্ঞেস করে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে কিনা। অফিসাররা বলে কিছুই পাওয়া যায়নি, কারণ চোরেরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে সব প্রমাণ মুছে ফেলেছে। তখন নিক বলে তাকে সব সিসিটিভি ফুটেজ দিতে। এদিকে বস্কো লুকিয়ে নিক এবং তার টিমের ছবি তোলে। তারপর সেই ছবি রয়কে পাঠিয়ে দেয়। রয় ছবি দেখে বুঝতে পারে এই কেস নিক হ্যান্ডেল করছে। এরপর রয় নিক সম্পর্কে খোঁজ নেয়। সে জানতে পারে নিক খুবই বিপজ্জনক এবং একরোখা মানুষ। সবাই তাকে পুলিশ গুন্ডা বলে ডাকে। সে কারো কথা শোনে না, নিজের মতো করে কেস সমাধান করে এবং একবার কোনো কেস ধরলে শেষ না করে ছাড়ে না। এটা বুঝে রয় বুঝতে পারে তারা বড় সমস্যায় পড়েছে। এদিকে নিক তার টিম নিয়ে তদন্ত শুরু করে। সে বলে গত কয়েক মাসের সব ডাকাতির তথ্য আনতে। টিম জানায় গত 3 মাসে অনেক ডাকাতি হয়েছে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। এতে নিক বুঝতে পারে চোরেরা খুবই পেশাদার এবং তারা সম্ভবত আগে আর্মিতে ছিল। তাই সে বলে যারা আগে আর্মিতে ছিল এবং পরে জেলে গেছে তাদের তালিকা বের করতে। তদন্ত করতে গিয়ে তারা রয় নামের একজনকে খুঁজে পায়, যে আগে আর্মিতে ছিল। পরে সে খুনের মামলায় জেলে যায় এবং এখন সে মুক্ত। এরপর তারা দেখে রয় জেল থেকে বের হওয়ার পর থেকেই ডাকাতি শুরু হয়েছে। এতে নিক নিশ্চিত হয়ে যায় যে সব কিছুর পেছনে রয় এবং তার দল রয়েছে।
তারা আরও জানতে পারে টনি নামের একজনের সাথে রয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। টনি একটি বারে কাজ করে আর রয় প্রায় সেই বারে কার সাথে দেখা করতে যায়। নিক সরাসরি সেই বারে পৌঁছে যায় যেখানে টনি নামে একটি বার টেন্ডার হিসেবে কাজ করে। সেখানে নিক টনিকে দেখে ফেলে। নিক বারের ভেতরে টনির সাথে একদম স্বাভাবিকভাবে আচরণ করে। সে বুঝতে দেয় না যে সে একজন পুলিশ ডিটেকটিভ, বরং সে টনির সাথে সাধারণ কথাবার্তা বলতে থাকে। কিন্তু যখন টনির কাজ শেষ হয় এবং সে নিজের গাড়িতে গিয়ে বসে, ঠিক তখন নিক সেখানে এসে টনিকে জোরে একটি ঘুষি মারে। এতে টনি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর টনির জ্ঞান ফেরে। সে নিজেকে অচেনা জায়গায় দেখতে পায়। সে কিছুই বুঝতে পারে না যে সে এখানে কিভাবে এলো। যখন সে রুম থেকে বের হয় তখন দেখে নিক এবং তার টিম কিছু মেয়েদের সাথে নাচছে। নিক টনিকে দেখে তাকে একটি চেয়ারে বসায়, তারপর জিজ্ঞেস করে, তুমি কেন এই চুরি করছো এবং কার জন্য কাজ করছো? এটা শুনে টনি হেসে বলে, তোমরা ভুল মানুষকে ধরে এনেছো। আমি এসবের সাথে জড়িত না, আমি শুধু একটা বারে কাজ করি। এটা শুনে নিক একটি ছবি দেখায় যেখানে টনি রয়ের সাথে দাঁড়িয়েছিল। নিক জিজ্ঞেস করে, এই ছবিতে তুমি এই লোকটার সাথে কি করছো? এটা দেখে টনি বুঝে যায় যে তারা তার সম্পর্কে জেনে গেছে। তবুও সে অস্বীকার করে। সে বলে ছবিতে সে না, অন্য কেউ। তখন নিকের একজন সঙ্গী বলে, তুমি তোমার মৃত্যুর একদম কাছাকাছি আছো, তবুও মিথ্যে বলছো। সত্যি বলো, না হলে মেরে ফেলা হবে। কিন্তু টনি কিছুই বলতে চায় না। এটা দেখে নিক রেগে যায়। সে সেখানে থাকা সব মেয়েদের বাইরে পাঠিয়ে দেয়। এরপর নিক টনির গলা চেপে ধরে বলে, তুমি ভাবছো আমরা তোমাকে জেলে দেব, কিন্তু তা হবে না। আমরা তোমাকে যতক্ষণ না সত্যি বলছো ততক্ষণ টর্চার করব। এটা শুনে টনি বুঝে যায় যে তারা তাকে ছাড়বে না। তখন সে সব কিছু বলতে শুরু করে। সে বলে সে বেশি কিছু জানে না, সে বন্দুক চালাতেও জানে না, সে শুধু তাদের ড্রাইভার। চুরির সময় সে গাড়ি চালায়, চুরি করে ফিরে আসে এবং নিজের ভাগের টাকা পায়। এর বাইরে সে কিছুই জানে না। নিক জিজ্ঞেস করে, পরের চুরি কোথায় হবে? টনি বলে সে জানে না, কারণ তাকে আগে থেকে কিছু বলা হয় না। চুরির একদিন আগে তাকে জানানো হয়। কাজ শেষ হলে টাকা দিয়ে তাকে চলে যেতে বলা হয়। সব শুনে নিক বলে, তুমি যেতে পারো। কিন্তু আজ থেকে তুমি আমাদের জন্য কাজ করবে। তুমি যা জানবে সব আমাদের জানাতে হবে। এই কারণে তাকে জেলে না দিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপর টনি চলে যায়। এখন নিক সব তথ্য জানে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ নেই। তাই তারা অপেক্ষা করতে থাকে কখন তারা আবার চুরি করবে। এর পরের দৃশ্যে রয়কে দেখা যায়। সে তার দলকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় ব্যাংকের সামনে যায়। তারপর পাশের একটি বিল্ডিংয়ে নিয়ে গিয়ে বলে, এটাই শহরের সবচেয়ে বড় ফেডারেল ব্যাংক। এখনও পর্যন্ত কেউ এটাকে লুট করতে পারেনি, কিন্তু তাদের পরবর্তী টার্গেট এটি। সে বলে, এই ব্যাংক লুট করার চেষ্টা 57 বার হয়েছে, কিন্তু সবাই ব্যর্থ হয়েছে, কারণ এখানের নিরাপত্তা খুব কঠোর। কেউ যদি 2 মিনিটের বেশি বাইরে দাঁড়িয়ে থাকে তাহলে গার্ড তাকে ধরে ফেলে। তাই এই ব্যাংক লুট করা কঠিন, কিন্তু অসম্ভব না। এরপর রয় পরিকল্পনা বুঝাতে শুরু করে। সে বলে, এই ব্যাংকে প্রতিদিন 500 থেকে 700 মিলিয়ন ডলার থাকে। এত টাকার জন্য সর্বত্র নিরাপত্তা থাকে। সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিটি নোটের সিরিয়াল নাম্বার থাকে। যদি কেউ সেই টাকা খরচ করে তাহলে সহজেই তাকে ট্র্যাক করা যাবে। তখন দলের সবাই জিজ্ঞেস করে, তাহলে চুরি করবে কিভাবে? রয় বলে, মেশিন যখন টাকা গোনে তখন পুরনো ও নষ্ট নোট আলাদা করে ফেলে। এরপর সেই নোটগুলোর সিরিয়াল নাম্বার ডেটাবেস থেকে মুছে ফেলা হয়। তারপর সেগুলো নষ্ট করে ফেলা হয়। এই নোটগুলোর কোনো রেকর্ড থাকে না। প্রতিদিন প্রায় 30 মিলিয়ন ডলার নষ্ট করা হয়। তাদের প্ল্যান হলো এই নষ্ট হওয়ার আগের টাকাগুলো চুরি করা, তাহলে কেউ তাদের ধরতে পারবে না। এরপর সবাই জিজ্ঞেস করে, ভিতরে ঢুকবে কিভাবে? রয় বলে, তারা চুরি করা ট্র্যাক ব্যবহার করবে। গার্ডের পোশাক পরে পেছনের গেট দিয়ে ঢুকবে। সেখানে নিরাপত্তা কম থাকে, কিন্তু এর আগে একজনকে ভেতরে পাঠাতে হবে। পরের দিন টনি ব্যাংকের পাশের রেস্টুরেন্টে কাজ নেয়। একদিন ব্যাংক থেকে খাবারের অর্ডার আসে। টনি একটার বদলে 2টা পার্সেল নিয়ে ভেতরে ঢোকে। ভেতরে তাকে ভালোভাবে চেক করা হয়। তারপর তাকে একটি এন্ট্রি কার্ড দেওয়া হয়। সে খাবার দিয়ে বাথরুমে যায়, সেখানে অতিরিক্ত পার্সেল লুকিয়ে রাখে। এরপর বাইরে বের হয়, কিন্তু নিকের টিম তাকে দেখে ফেলে, কারণ তারা আগে থেকেই তাকে নজরে রেখেছিল। এটা জানার পর নিক চিন্তায় পড়ে যায়। সে বলে, এরা এত বড় ব্যাংক লুট করতে পারবে না, এটা প্রায় অসম্ভব। তবু নিকের মনে সন্দেহ থেকেই যায়, ওরা আমার থেকেও বেশি পাগল, ওরা যে কোনো কিছু করতে পারে। সেই রাতেই রয় এবং তার সঙ্গীরা তাদের পরিবারের সাথে একটি রেস্টুরেন্টে খাচ্ছিল। ঠিক তখনই ডিটেকটিভ নিক সেখানে চলে আসে। টনিও নিককে দেখে ফেলে। নিককে দেখে টনি ভয় পেয়ে যায়, কারণ সে ভাবছিল নিক যদি রয়ের সামনে সব বলে দেয়। আর ঠিক সেটাই হয়। নিক সরাসরি টনির কাছে গিয়ে বলে, আমি তোমাকে চিনি, আমরা কয়েকদিন আগে জিমে দেখা করেছি, তুমি এখানে কি করছো? এটা শুনে দলের সবাই টনির দিকে সন্দেহের চোখে তাকায়। আসলে নিক ইচ্ছে করেই এমন করে, যাতে তারা নিজেদের মধ্যে সন্দেহ করে, এবং সে এতে সফল হয়। খাওয়া শেষ হলে রয় টনিকে নিয়ে তার আস্তানায় যায়। রয় খুব রেগে যায়। সে তার লোকদের বলে টনিকে চেক করতে, যেন সে পুলিশ না হয়। তারপর সে টনির দিকে বন্দুক তাক করে জিজ্ঞেস করে, তুমি ওই পুলিশকে কিভাবে চেনো? তুমি আমাদের সম্পর্কে কি বলেছ? তখন টনি সব বলতে শুরু করে।
সে বলে পুলিশ তাকে ধরেছিল, আর ধরা পড়ার আগেই পুলিশ তাদের সম্পর্কে অনেক কিছু জানত। তারা অনেক চেষ্টা করেছে তার কাছ থেকে সত্য বের করতে, কিন্তু সে সব কিছু বলেনি। সে শুধু বলেছে সে ড্রাইভার। এভাবে সে নিজেকে বাঁচিয়ে নেয় এবং বলে পুলিশ তাদের প্ল্যান সম্পর্কে কিছুই জানে না। এটা শুনে রয় বলে, ঠিক আছে, তুমি গিয়ে তাদের বলো আমরা শুক্রবার চুরি করব এবং কোনোভাবেই আমরা প্ল্যান পরিবর্তন করব না। টনি বলে, এটা বোকামি হবে, আমরা ধরা পড়ে যেতে পারি। কিন্তু রয় বলে, তুমি আমার উপর ভরসা রাখো, আমি যা বলেছি গিয়ে নিককে বলো। অবশেষে টনি নিকের কাছে যায়। নিক তাকে তাদের পরের প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করে। টনি প্রথমে রেগে গিয়ে বলে, তুমি আমাকে প্রায় মেরে ফেলেছিলে, ওরা আমাকে সন্দেহ করেছিল, আমি কোনো মতে নিজেকে বাঁচিয়েছি। তারপর সে বলে, তোমার সামনে খুব খারাপ লোক আছে, ওরা তোমার থেকেও বেশি ভয়ঙ্কর। ওরা শুক্রবার চুরি করবে এবং তাদের বিশ্বাস কেউ তাদের থামাতে পারবে না। নিক জিজ্ঞেস করে, ওরা কোথায় চুরি করবে? টনি বলে সে জানে না, কারণ তাকে আগে থেকে কিছু বলা হয় না। চুরির একদিন আগে জানানো হয়, তখন সে জানাবে। নিক বলে, সমস্যা নেই, আমি নিজেই খুঁজে বের করব। এরপর টনি চলে যায়। নিক জানতে চায় পরের টার্গেট কোথায়। সে জানতে পারে রয়ের এক মেয়ের সাথে সম্পর্ক আছে। এটা জানার পর নিক সেই ক্লাবে যায়। সেখানে একটি মেয়ে তার কাছে আসে। নিক সেটিকে একটি রুমে নিয়ে যায়। সে মেয়েটির কাছ থেকে তথ্য বের করতে চায়। মেয়েটি বলে দেয় পরের টার্গেট পিকো রিভেরা ব্যাংক। এটা শুনে নিক খুব খুশি হয়। কিন্তু রুম থেকে বের হওয়ার সময় রয় সেখানে আসে। দুজন একে অপরকে উপেক্ষা করেই চলে যায়। এখানে জানা যায় রয় ইচ্ছে করেই এই তথ্য নিককে দিতে চেয়েছিল। অবশেষে চুরির দিন চলে আসে। চোর আর পুলিশ দুই দলই প্রস্তুত হয়, কারণ সবাই জানতো আজ কিছু বড় হবে। কিছুক্ষণ পর চোররা পিকো রিভেরা ব্যাংকে ঢুকে পড়ে এবং সবাইকে জিম্মি করে ফেলে। ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর রয় ম্যানেজারকে দিয়ে পুলিশকে ফোন করায়। সে বলে, আমাদের $10 মিলিয়ন এবং একটি হেলিকপ্টার চাই এবং বাইরে কোনো পুলিশ থাকবে না, না হলে আমরা মানুষ মারতে শুরু করব। বাইরে নিক তার টিম নিয়ে দাঁড়িয়ে থাকে। লোকাল পুলিশ এলে নিক তাদের চলে যেতে বলে। সে বলে এই কেস তার। এদিকে রয় জানালা দিয়ে দেখে আরও পুলিশ এসেছে। সে রেগে যায়। সে বলে একটি মেয়েকে নিয়ে গিয়ে মেরে ফেলতে। তার লোক একটি মেয়েকে নিয়ে গিয়ে গুলি করে। গুলির শব্দ শুনে সবাই ভয় পেয়ে যায়। ম্যানেজার পুলিশকে বলে দ্রুত টাকা আর হেলিকপ্টার দিতে, না হলে সবাই মারা যাবে। পুলিশ বলে তারা ব্যবস্থা করছে। এদিকে ম্যাক নামে একজন হ্যাকার ফোন লাইন হ্যাক করে। সে তার দলকে বলে দ্রুত টাকা ট্রাকে তুলতে। চোররা ম্যানেজারকে দিয়ে ভল্ট খুলে নেয়। সব টাকা ট্রাকে ভরে। এরপর তারা বড় একটি বিস্ফোরণ ঘটায়। পুলিশ ভাবে তারা ভল্ট ভেঙেছে, কিন্তু নিক সন্দেহ করে। সে সুয়ার লাইনের দিকে তাকিয়ে বুঝে যায় ওরা টানেল দিয়ে পালিয়েছে। নিক ভেতরে ঢুকে দেখে সবাই ঠিক আছে। যে মেয়েকে মারা হয়েছে বলা হয়েছিল সে আসলে বেঁচে আছে। গুলির শব্দ ছিল শুধু নাটক। ভল্টের কাছে গিয়ে তারা একটা বড় গর্ত দেখতে পায়। তখন তারা বুঝতে পারে চোররা সুয়ার লাইনের মাধ্যমে পালিয়ে গেছে। ওরা গার্ডদের পোশাক পরেছিল এবং তারা একটি ট্রাক চালাচ্ছিল। এই ট্রাকটি হলো সেই ট্রাক যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এখন তারা এই ট্রাকটিকে নতুন করে রং করে পুরো ডিজাইন বদলে ফেলেছে, যাতে এটা দেখতে একদম আসল ব্যাংকের টাকা বহন করা ট্রাকের মতো লাগে। তারা পিকো রিভেরা ব্যাংক থেকে লুট করা সব টাকা এই ট্রাকে ভরে ফেলেছে এবং এখন তারা এই টাকা নিয়ে লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় ফেডারেল ব্যাংকের দিকে যাচ্ছে। এদিকে রয়ের হ্যাকার সঙ্গী ফেডারেল ব্যাংকের কন্ট্যাক্ট লাইন হ্যাক করে ফেলে। সে ব্যাংকের গার্ডদের ফোন করে জানায় যে তাদের ট্রাক খুব শীঘ্রই পৌঁছাবে। এখানে আসল সত্যটা জানা যায়, তারা যে টাকা পিকো রিভেরা ব্যাংক থেকে এনেছে সেটা তারা চুরি করে রাখতে চায় না, কারণ সেই টাকার সব নোটের সিরিয়াল নাম্বার ব্যাংকের কম্পিউটারে রেকর্ড করা আছে। যদি তারা এই টাকা ব্যবহার করে তাহলে সহজেই তাদের ধরা পড়ে যাবে। তাই তারা নতুন নোট রেখে পুরনো নষ্ট নোট চুরি করতে চায়, যেগুলোর সিরিয়াল নাম্বার ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে। কিছুক্ষণ পর তারা ফেডারেল ব্যাংকের পেছনের গেট দিয়ে পৌঁছে যায়। গেটে থাকা একজন গার্ড তাদের থামায়। তারা তাকে একটি নকল আইডি দেখায়। আইডিটি এতটাই আসল মনে হয় যে গার্ড বুঝতেই পারে না, আর আগেই ফোনে জানানো হয়েছিল ট্রাক আসবে, তাই গার্ডের কোনো সন্দেহ হয় না। সে ট্রাকটিকে ভেতরে ঢুকতে দেয়। ভেতরে ঢুকে তারা দুইটি বড় টাকা ভর্তি বক্স নামায়। এই বক্সগুলোতেই পিকো রিভেরা ব্যাংকের টাকা ছিল। তারা বক্সগুলো কাউন্টিং ডিপার্টমেন্টের দিকে নিয়ে যায়। এখানে দেখা যায় একটি বক্সের ভিতরে টনি লুকিয়েছিল। কাউন্টিং রুমে পৌঁছলে এক গার্ড বলে, টাকা গুনতে সময় লাগবে, তোমরা বাইরে অপেক্ষা করো। তারপর সে টনি থাকা বক্সটি ভেতরে নিয়ে যায়। এদিকে রয় বস্কোকে ফোন করে বলে, টনি ভেতরে পৌঁছে গেছে, এখন বিদ্যুৎ বন্ধ করে দাও। বস্কো আগে থেকেই নিচে লুকিয়েছিল। সে পুরো ব্যাংকের বিদ্যুৎ বন্ধ করে দেয়। বিদ্যুৎ চলে যাওয়ায় সবাই বাইরে চলে যায়। এখন টনি একা হয়ে যায়। সে একটি স্ট্রোব লাইট চালু করে। এর ফলে সব ক্যামেরা ঝাপসা হয়ে যায়। এরপর টনি বক্স থেকে বেরিয়ে আসে, দেখে আশেপাশে কেউ নেই। সে দ্রুত পুরনো নষ্ট নোটগুলো ব্যাগে ভরতে শুরু করে। এই নোটগুলো আগেই গোনা হয়ে গেছে। এগুলোই সেই টাকা যেগুলো পরে নষ্ট করে ফেলা হবে। টনি দ্রুত অনেক ব্যাগ ভরে সেগুলো ডাস্টবিনে ফেলে, কারণ পরে এই কচরা বাইরে নিয়ে যাওয়া হবে। তখন তারা সেখান থেকে টাকা তুলে নেবে। এদিকে কন্ট্রোল রুমে সন্দেহ হয়, ক্যামেরা হঠাৎ নষ্ট হলো কেন? কিছু গার্ড চেক করতে আসে। রয় ওয়্যারলেসে টনিকে বলে, দ্রুত কাজ শেষ করো, গার্ড আসছে। টনি আরও দ্রুত টাকা ভরতে থাকে। তারপর সে বুঝতে পারে সময় শেষ।
সে ভেন্টিলেশন দিয়ে পালিয়ে যায়। গার্ডরা এসে টাকা গুনে দেখে সব ঠিক আছে, কারণ টনি আগেই গোনা টাকা চুরি করেছে, তাই কেউ বুঝতে পারে না। গার্ডরা বলে সব ঠিক আছে, তোমরা যেতে পারো। রয় এবং তার সঙ্গীরা বের হয়ে যায়। এদিকে কচরার গাড়ি এসে সেই ডাস্টবিন নিয়ে যায়। এই ডাস্টবিনেই টনি টাকা ভরেছিল। একই সময় সেই লেডি আবার খাবার অর্ডার করে। ম্যাক কল রিসিভ করে বলে 5 মিনিটে খাবার পৌঁছে যাবে। টনি ভেন্টিলেশন দিয়ে গিয়ে লুকানো পার্সেল বের করে, তারপর সেই লেডির কাছে খাবার পৌঁছে দেয়। তার কাছে কুরিয়ার কার্ড থাকায় কেউ তাকে থামায় না, সে সহজেই বের হয়ে যায়। কিন্তু পরে লেডি ফোন করে বলে খাবার পুরনো। তখন গার্ডরা তাকে ধরতে চায়, কিন্তু ততক্ষণে টনি চলে গেছে। এদিকে কচরার গাড়ি সব কচরা নিয়ে চলে যায়। রয় তার গাড়ি নিয়ে সেই গাড়ির পিছু নেয়, কিন্তু পথে আরেকটা একই রকম গাড়ি আসে। 2 গাড়ি আলাদা পথে চলে যায়। রয় ঠিক কোনটা অনুসরণ করবে বুঝতে পারে না। এদিকে নিকের টিম শহরে খোঁজ চালাচ্ছিল। তারা টনিকে দেখে ধরে ফেলে। নিক তাকে মারতে শুরু করে, কারণ সে বুঝে যায় টনি তাকে ঠকিয়েছে। শেষে টনি সব সত্য বলে দেয় এবং রয়ের লোকেশনও জানিয়ে দেয়। অন্যদিকে রয় কচরার গাড়িকে অনুসরণ করতে করতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ব্যাংকের কচরা ফেলা হয়। কচরার গাড়ি খালি হওয়ার পর তারা কচরার ভিতর থেকে ব্যাগগুলো বের করতে শুরু করে। এই ব্যাগগুলোতেই টনি টাকা ভরে রেখেছিল। রয় সব ব্যাগ নিজের গাড়ির ডিকিতে তুলে নেয়, কিন্তু সে ব্যাগ খুলে দেখে না ভিতরে কি আছে। ঠিক তখনই রয়ের কাছে ম্যাকের ফোন আসে। ম্যাক জানায় টনিকে পুলিশ ধরে ফেলেছে এবং টনি পুলিশের কাছে তাদের লোকেশন বলে দিয়েছে। এটা শুনেই রয় দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা ট্রাফিকে আটকে পড়ে। ঠিক তখন নিক তাদের দেখে ফেলে। নিক ও তার টিম প্রস্তুতি নেয়। নিক টনিকে গাড়িতে হাত করা দিয়ে বেঁধে রাখে। রয়ও বুঝে যায় তারা ধরা পড়ে গেছে। তারাও প্রস্তুতির জন্য প্রস্তুত হয়। তারপরই শুরু হয় গুলি বিনিময়। গুলির মধ্যে একটি গুলি বস্কোর গলায় লাগে। বস্কো মারা যায়। এটা দেখে রয় রেগে যায়। সে সেই পুলিশকে মেরে ফেলে যে বস্কোকে গুলি করেছিল। এরপর পুলিশ রয়ের আরেকজন সঙ্গীকেও মেরে ফেলে। এখন রয় একা হয়ে যায়। সে পালানোর চেষ্টা করে। নিক তাকে ধাওয়া করে। একসময় রয় একটি কন্টেনার থেকে লাফ দিতে যায়। ঠিক তখন নিক তাকে গুলি করে। রয় মারাত্মকভাবে আহত হয়। সে একটি গাড়ির পিছনে লুকায়। নিক এসে তাকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু রয় বন্দুক তুলে নিকের দিকে তাক করে। তখন নিক গুলি চালায়। রয় মারা যায়। এভাবে সব চোর মারা পড়ে, শুধু টনি বাকি থাকে। নিক যখন নিজের গাড়ির কাছে ফিরে আসে, সে দেখে টনি পালিয়ে গেছে। এতে নিক খুব রেগে যায়। এরপর নিক রয়ের গাড়ির ডিকি চেক করে। সে দেখে ব্যাগগুলোতে টাকা নেই, ভিতরে শুধু কচরা। এতে নিক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না তারা কচরার জন্য জীবন দিল কেন। কিছুক্ষণ পর FBI সেখানে আসে। তারা দেখে ব্যাংক থেকে একটাও টাকা চুরি হয়নি, কারণ চোররা কচরাই নিয়ে গেছে। তাই তারা কেস বন্ধ করে দেয়। কিন্তু নিক বিষয়টা নিয়ে ভাবতে থাকে। একদিন নিক টনির ছবি দেখে। সে বুঝতে পারে টনি আসল চাবিকাঠি। সে নিক সেই বারে যায় যেখানে টনি কাজ করত। সে আশা করে কিছু তথ্য পাবে, কিন্তু বারের মালিক জানায় টনি 2 দিন আগে কাজ ছেড়ে চলে গেছে। ফিরে আসার সময় নিক একটি ছবি দেখে। সেখানে টনি একটি ফুটবল টিমের সাথে বসে আছে। সেই ছবিতে ম্যাকও ছিল এবং সেই লোকটাও ছিল যে আসল টাকার ট্রাক চালাচ্ছিল। তখন নিক বুঝতে শুরু করে। সে দেখে ওই জায়গার আশেপাশে ফেডারেল ব্যাংকের কর্মচারীরা থাকে। বাইরে এসে সে দেখে বারটির পাশেই ফেডারেল ব্যাংক। তখন সে পুরো সত্য বুঝে যায়। এই পুরো প্ল্যানের মাস্টারমাইন্ড ছিল টনি। বারে কাজ করতে করতে সে ব্যাংকের কর্মচারীদের কাছ থেকে সব তথ্য জেনে নিয়েছিল। সে কচরা ট্রাকের ড্রাইভারকেও নিজের দলে নিয়ে নিয়েছিল। পুরো প্ল্যান টনিই বানিয়েছিল। সে শুধু নিককে না, রয় এবং তার টিমকেও বোকা বানিয়েছে। সে এমন টাকা চুরি করেছে যার কোনো রেকর্ড নেই। তাই নিক জানা সত্ত্বেও তাকে ধরতে পারে না, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই। শেষে দেখা যায় টনি লন্ডনের একটি বারে কাজ করছে। এবারও সে বারটেন্ডার। তার বারটি একটি ডায়মন্ড এক্সচেঞ্জ কোম্পানির পাশে। একদিন সেই কোম্পানির একজন কর্মচারী আসে। টনি তাকে ফ্রি ড্রিঙ্ক দেয়। এতে বোঝা যায় এবার তার টার্গেট সেই ডায়মন্ড কোম্পানি। এভাবেই গল্প শেষ হয়।